আমি এখনো একজন ব্যক্তিও পাই নাই যে বলেছে আমাকে, আমি অনেককে জিজ্ঞেস করি, শত শত জিজ্ঞেস করেছি যে আমি ইলেকশনের দিন ভোট দিতে পারি নাই, এই কথা কেউ বলে নাই আমাকে। সবার আমি হাতের দিকে তাকালে দিকে কালি, হাতের কালি, আমারটাও এখনো আছে কালি। I don't know what Stephen Liller has done, what is a magic ink. My daughter was asking, who is that gentleman who supplied you the ink? Because I want to buy all my items from that gentleman because it's such a quality, high quality ink. বাংলাদেশের ইতিহাসে আমরা ভোট দিয়েছি অনেক অনেক আগে, অতীতে দিয়েছি। ভোট দেওয়ার পরে ঘষা দিলে কালি চলে যায়, কালি চলে। আমার এক ফর্মার কলিগ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে আমাকে অ্যাড্রেস করে, আমার নামও দিয়েছে, দেখলাম যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কি কালি লাগিয়েছেন, এই কালি তো উঠছে না। এখন আমার ভয় হচ্ছে যে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এই কালি দিয়ে তো আমি ভোট দিতে গেলে ধরা পড়ে যাব। আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ভোট দিতে পারবো কিনা, whether I will be able to cast my vote in the next upcoming local government election or not, because this ink is still there in my fingers, so I may not be allowed to cast my vote. সবার আঙ্গুলে কালি কিন্তু রয়ে গেছে, আপনারা চেক করে দেখতে পারেন। এবং কেউ একজনও আমাকে বলে নাই। আমি যখন ইলেকশন সেন্টারগুলো ভিজিট করেছি, I asked especially the women voters, did you face any problem coming up to the election center? Everybody said no. এবং সব মহিলা, বয়স্ক মহিলা, old ladies, I asked, did you face any problem in coming over to the election center, polling station, or no? It was quite comfortable. কোনো বাধা বিপত্তি ফেস করেছেন? না, কোনো, আমরা তো কোনো বাধা বিপত্তি ফেস করিনি। আমি অনেক মাইনরিটি, আমরা যাদেরকে মাইনরিটি বলে চিনি আর কি, আমি মাইনরিটি থিওরিতে বিশ্বাস করি না। আমরা সবাই যদি বাংলাদেশি হই, বাঙালি হই, বাংলাদেশি হই, তারপর মাইনরিটি কিসের? আমরা তো এক জাতি। তো যদি বাংলাদেশি হই তাহলে আমরা তো একই। আবার এই জন্য মাইনরিটি থিওরিতে আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ আমরা সবাই, আমি মনে করি সবাই সমান, সবাই সমান, সবার ইকুয়াল রাইট, ইকুয়াল, এভরিবডি শুড হ্যাভ দ্য ইকুয়াল অপরচুনিটি। এবং সুতরাং সবাই আইনের চোখে সব কিছুতে সবাই সমান অধিকার। সুতরাং এখানে ওই মাইনরিটি যে অর্থে আমাদের দেশে বলা হয়, সেটা রিলিজিয়াস অর্থে বলা হয়ে থাকে। সেটা হয়তো দৃষ্টিভঙ্গি, একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি হতে পারে, যে ইসলামিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। আমি মাইনরিটি কমিউনিটির, তথাকথিত মাইনরিটি কমিউনিটির অনেককে জিজ্ঞেস করেছি, এবং লেডিদেরকে লাইনে দ্বারা দাঁড়িয়ে আছে, যে আপনারা কি কোনো অবস্ট্রাকশন ফেস করেছেন ইলেকশন সেন্টারে আসতে? বলেন না, করি নাই। আমি আমার বন্ধু বান্ধব আছে যারা হিন্দু ভদ্রলোক, খ্রিস্টান ভদ্রলোক, বিদেশেও থাকে, দেশেও থাকে, আমি টেলিফোন করে করে জিজ্ঞেস করেছি, তুমি কি ভোট দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। আরামে দিয়েছো? আরামে দিয়েছি। তোমার আত্মীয় স্বজন ভোট দিয়েছে? বলে আমার আত্মীয় স্বজন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। আমি একজনকেও শুনি নাই যে ভোট দিতে পারেন নাই, যে অসুবিধা ফেস করেছেন, ভোটের সেন্টারে গোলমাল হয়েছে, তাড়িয়ে দিয়েছে, এমন কিন্তু আমি শুনি নাই। সত্যি কথা, সিনসিয়ারলি স্পিকিং, আমি এখন কিন্তু শুনি নাই। এভরিবডি সেড ইয়েস। আর ভোটের তো নানাবিধ আপত্তি তো থাকতেই পারে। এটা হয়, এই আপত্তিটা হয় সাধারণত ভোট যখন সুন্দর হয়, ভোটের পরে আপত্তিটা উঠে। এটা আমরা, আমাদের ইতিহাস, আমাদের কালচার তাই। অতীতেও আমরা দেখেছি, 91 দেখেছি, 96 দেখেছি, সূক্ষ্ম কারচুপি, অমুক টমুক, এগুলো হয়েছে। এই আপত্তিগুলো উঠে ভোট হয়ে যাওয়ার পরে, যখন একটা সুন্দর ভোট হয়ে যায়, আপত্তিগুলো উঠে ভোট হয়ে যাওয়ার পরে, ডিউরিং দ্য কোর্স অফ ইলেকশন নর্মালি ভালো ভোট হলে ডিউরিং দ্য কোর্স অফ ইলেকশন কোনো আপত্তি ওঠে না। আমি ব্যাংককে ছিলাম, রিসেন্টলি দেয়ার ওয়াজ ইলেকশন ইন ব্যাংকক, ভেরি রিসেন্টলি, আমাদের বোধহয় 2-4 দিন আগে হয়েছে। 41টা কনস্টিটিউয়েন্সিতে ওরা বলছে যে না, ওই যে ভোটের গণার মধ্যে গোলমাল হয়েছে, ভোট কাউন্টিং এ গোলমাল হয়েছে। 41টা কনস্টিটিউয়েন্সি, এর মধ্যে আর বাড়ছে কিনা জানি না, তারা অবজেকশন লস করেছে। থাইল্যান্ডের কথা বলছে আমি।
which a country which is considered as much better than Bangladesh, at least election culture, যে আমাদের যে ইলেকশনের যে সংস্কৃতি তাতে অনেক বেটার বলে গণ্য করা কথা লাগে, কিন্তু তাদেরও দেখলাম যে এই ধরনের আপত্তি আফটার দি ইলেকশন ওয়াজ ওভার তারা এই ধরনের আপত্তি করছে। এনিওয়ে, সবাই মিলে যে আমরা যে ইলেকশনটা আঞ্জাম দিয়েছি এবং ইউএনডিপি আদার ডেভেলপমেন্ট পার্টনার্সদের কোঅপারেশন নিয়ে ইনশাআল্লাহ আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমি আনন্দিত এই কারণে, আমি জাতির কাছে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পালন করতে পেরেছি। আপনারা যে আমার কাছে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আপনারা পালন করতে পেরেছেন। এইটাই এই জন্য এইটাই আমার এই অনুভূতিটুকু আপনাদেরকে আমি জানাতে চাই। আমার সহকর্মীরা অত্যন্ত কষ্ট করেছেন, দিনরাত খেটেছেন এবং অবিশ্বাস্য রকম ভাবে কষ্ট করতে হয়েছে আমি জানি।